আসসালামু আলাইকুম বন্ধুগণ, আপনারা কেমন আছেন? আমি কিন্তু বেমাল্লা ভালোই আছি। আসলে কিন্তু দুপুরবেলা কি রানমো দিশা দশা পায় না। যেদিনকে ঘরের মধ্যে তরকারি বেশি থাকবে সেদিনকেও দিশা পায় না কোনটা রানমো না রানমো। আর না থাকলেও চিন্তা ভাবনা ফুরে যায় হারে ঘরের মধ্যে কোনো তরকারি নাই, কি রানমো। তো যাই হোক, যে দুপুরবেলা রানতে আসি, এই যে গলদা চিংড়ি কতক্ষণ লয়ে লিছি। আর এই গলদা চিংড়িগুলো কি দিয়ে রান্ধন যে চিন্তা করে দেখতেছি যে এই ঘরের মধ্যে কি আছে। ঘরের মধ্যে দেখি কতক্ষণ কেলা আছে, কাঁচা কলা আছে, সেই কেলাটি দিয়ে রান্ধ দিল মনে হয়। এই যে দেখেন না ভাত বয়ে দিছি, পাতিলের মধ্যে ভাত হইতেই আছে। আর এদিক দিয়ে আমি কিন্তু কতক্ষণ ইসা মাছ বাজ্যা লইছি, বাজ্যা এটি থিয়ে দিছি। এরপরে এই যে কড়াইয়ের মধ্যে লয়ে লিছি, এটি কি হে কাঁচ কেলাটি সুন্দর করে কি করবো, সেই কেলাগুলারে সুন্দর করে সেই তেলের মধ্যে বাজমু। ইসা মাছ যেখানে বাজছিলাম না সেই তেলের মধ্যে বাজমু, বাজা কই রাখি। এরপরে হেডির মধ্যে দিয়ে দিছি হলুদ, লবণ, মরিচ, আদা, রসুন সকল জিনিস আবার লগে দিয়ে দিছি দুইটা কাঁচামরিচ ফালা কইরা। দেওয়ানের পরে এগুলা সুন্দর করে সিঙ্কন স্টাইলে লাড়াছাড়া করতেই থাকবো। যত লাড়বেন ততই মজা, লাড়াছাড়া কিন্তু বন্ধ করেন যাইব না। এইবার দেখতেছেন লাড়তে কিন্তু এক পর্যায়ে দেখা গেছে যে পানিটা হুগাই গেছে, তেলটা একটু বাইশা উনুনের পরে কিন্তু পরে এর মধ্যে দিয়ে দিছি একটু পানি, হেড হয়েছে কষান্ন পানিটাও দেখা গেছে লাড়তে আবার হুগাইছে। হুগানের পরে একবারে মৌ দিয়া দেবো। এই মৌ ডইল গিয়ে জানেন একবারে আর দিব না কিন্তু। এরপরে এর মধ্যে দিয়ে দেবো এই যে বাজ্যা রাখছিলাম সেই ইসা মাছগুলা। বাজ্যা রাখানের ইসা মাছগুলো একটু আগে দিয়ে দিলে কি হয়, এগুলো রস ফস সব কেলার ভিতরে যাবো কেন, কেলার ভিতরে গেলে একটু তরকারিটা মজা লাগবে না। তো অনেকে কিন্তু আবার কেলা করে মাংসের মতো না করে মাছ যেমনি বাজি করে হেমনে বাজি করে লয়। তো আমি আবার হেমনে করলাম না, দেখি কেমন লাগে। আসলে কেলামেলা বেশি একটা খাওয়ায় না ঘরের মধ্যে। তাই এই তো দেখেন আমি জিরা মিরা দিয়ে দিলাম, সকল কিছু দেওয়ানোর পরে কিন্তু আমার এই কাঁচকলার তরকারিটা কিন্তু মজা হয়ে গেছে, রান্নাও শেষ। তো আমার আবার কিন্তু ডুব গিলতে মন চাইতেছেন, খেয়াল এলাম একটু। তা যাই হোক, এরপরে যে কামটা করতেছি, এরপরে আবার একটা লোয়ার করাই লয়েছি। রান্দার মাঝখান দিয়ে হঠাৎ করে মনে পড়ে গেল কি দিয়ে ভাত খাওয়া যায়, হুক না কিছু খাইতে মনে চাইতেছে। এরপরে মনে করলাম যে কাচকি মাছের হুটকি আছে ঘরের মধ্যে, কাচকি মাছের হুটকি দিয়ে যে কি সুন্দর করে রানবো, বেশি করে রহুন দিয়ে রানবো। এরপরে কিনলাম এই যে লোয়ার কড়াইটা লইলাম, কি আরে এই লোয়ার কড়াইয়ের মধ্যে লইলে একটু বাজাটা ভালো হইবে, হের লেগে লোয়ার কড়াইয়ের মধ্যে লয়ে লিছে। তেল একটু বেশি দিয়ে লইলাম। এরপরে দিয়ে দিলাম পেঁয়াজ, দেওয়ানোর পরে কিন্তু হলুদ, লবণ, মরিচ, আদা, রসুন সকল মশলা দিয়ে দিলাম। দিয়া সুন্দর করে এটা সিঙ্কানিসটা আবার লাড়াচাড়া করলাম, লাড়াচাড়া কইরা এরপরে এই যে দেখেন আমি এনে কিলো লিছি কাচকি মাছগুলো সুন্দর করে একটু ধুইয়া লইছি, ভালো করে দিতে হবে। এর মধ্যে যত ফরমালিন আছে সব কিন্তু ডাইলা দিয়ে তো হুটকির মধ্যে সেই ফরমালিনটি দৌড়ানোর লাগে আমি হুটকার গরম পানি দিয়ে লইছি সুন্দর করে। গরম পানি ধুইয়া এরপরে আবার গরম পানি দিয়ে 10 মিনিট একটু ভিজাই রাখছি, একটু নরম হয়ে গেছে। এরপরে সেইগুলারে আবার কি করছি, এই যে তেলের মধ্যে সব কিছু মশলা দিয়ে কষাইছিলাম সেই কষানোর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এরপরে দেখেন ওকে সিঙ্কান স্টাইলে লাড়াচাড়া করলাম, লাড়াচাড়া করতেই থাকলাম করণের পরই এরপরে দেখেন রহুনগুলা দিয়ে দিছে, একটা আদা দিয়ে রহুনটা দিয়ে দিছে। দেওয়ানোর পরে এবার দেন কষান্ন পানি দিছে, কষান্ন পানিটা দেওয়ানোর পরে দেখবেন আবারও একটু পানিটা হুগাই আইব। হুগানের পরে কিন্তু আমার কাছে মনে হইতেছে যে আরেকটু পানি দরকার, মাঝখান আরেকটু পানি দিয়ে লিছিলাম, দিয়ে যে দেখেন অনেকটা হুগাই গেছে। হুগানের পরে এবার যেই কামটা করতেছি দেখেন একবার বাজা আবার কিন্তু একটু গুতা দিতে আছে, যাতে একটু নরম সরম হয়ে যায়। হগল কিছু নরম সরম হয়ে গেলে কিন্তু আমার কাছে খাইতে এটা বেশি ভালো লাগে, লেউট ফট হয়ে যায়, লেউট ফট। এই তো দেখেন আমার অনেকটা হুগাই গেছে। এই মশলাগুলো দেওয়ানোর পরে মুখায় গেছে। এরপরে একটু দিয়ে দিলাম জিরাটা দেওয়ানোর পরে মনে করতেছি যে অনেকে জিরা মিরা দেয় না, কিন্তু আমরা আবার হগল সময় জিরা কিন্তু পছন্দ করি। হগল জিনিসের মধ্যে অনেকে আবার দেন, একটু ধন্যবাদ দিলে ভালো। তো মোর ঘরের মধ্যে বা ধন্যবাদ নাই, কি আর করবো। আরে ধন্যবাদ না ধানে কি হয়েছে, কোনো অসুবিধা নেই। এরপর একটু জিরা দিলাম, একবার হুগাই গেছে, তেলটা বাইয়ে উঠছে। এরপর আমার হুটকির তরকারি মোটামুটি রান্না হয়ে গেছে। হুটকির তরকারিটা রান্ধানোর পরে মনে করলাম যে এবার কটা ভাত খাওয়ান যায়। আর তো মনে করেন খাওয়ানোর সময় যে কি মজা লাগছে কি আর কইতাম বন্ধুগণ, এত মজা লাগে আমার কাছে। এই ধরনের রান্নাই কিন্তু বেশি ভালো লাগে। আসলে স্পেশাল কোনো কিছু খাইতে পারি না, এই হয়েছে অবস্থা। দেন আমার হুটকি তরকারিটা রান্না শেষ হয়ে গেছে, দেখতে কিন্তু ভালোই লাগতেছে, খাইতেও কিন্তু আসলে মজা হয়েছিল। কি আর কম কথা কইতে পারতেছে না, জিবে এমনি জ্বলায় পড়তেছে। আর এই যে গরম ভাত রান্ধলে সেটা সেক দিয়ে ধুয়ে দিয়েছি, এই ভাত দিয়ে কোন সময় খামু হয়ে চিন্তার মধ্যে হয়ে গেছে। তো এই যে আমার দেখেন রান্না বাড়া সব কিছু শেষ হয়ে গেছে, কোনো আয় ফেসে আবার খাওয়ানোর লেগে দেখেন লয়ে লিছি পটল বাজার লগে লয়ে লিছি যে কাঁচকলা দিয়া। এরপরে রাঁধছিলাম বড় গেলদা চিংড়িগুলো, সেই চিংড়ি মাছ দিয়া। অবশ্য চিংড়ি মাছগুলো এত একটা পছন্দ না। তো যাই হোক, এরপরে লয়ে লিছি হুটকির তরকারি। এই যে আগে কিন্তু আমার একটা স্পেশাল তরকারিটা আমি আগে লয়ে লিছি, স্পেশাল তরকারিটা দিয়ে কিন্তু আগে খাওয়া শুরু করে দিয়েছি। আজকে আমার ভিডিও কেমন লাগছে যদি মনে করেন ভালো লাগছে তাহলে কিন্তু অবশ্যই শেয়ার করে দিবেন, একটু কমেন্টে জানাই দিবেন। আর লাইক দিতে কিন্তু একটু বললেন না, বুঝছেন, কোনো অসুবিধা নেই, আপনি আমি দেখে মনে